এক বিছানায় দুইজন শারীরিক ব্যায়াম করছেন। রুম ডেট শেষ করে একসাথে উঠে বসে কাপড় ঠিক করতে করতে আকাশ পাশ থেকে একটা পিলের প্যাকেট দিয়ে বলল, বাড়িতে গিয়ে পিলটা মনে করে খেয়ে নিবে, কিন্তু তা না হলে কিন্তু প্রেগনেন্ট হয়ে যাবে, পরে সব সমস্যা বেড়ে যাবে। রিয়া বলল, উফ, আমার ট্যাবলেট খেতে একদমই ভালো লাগে না। আরে ধুর, ভালো না লাগলেও খেতে হবে। আকাশ বলল, এখন প্রেগনেন্ট হলে ঝামেলা বাড়বে, নানান কথা শোনাবে মানুষ তোমাকে, বাড়িতেও সমস্যা হবে। রিয়া তখন আর কিছু না বলে প্যাকেটটা হাতে নিয়ে বলল, আচ্ছা চলো না, আমরা বিয়ে করে ফেলি, তাহলেই তো আর এসব খেতে হতো না, যখন যা ইচ্ছে তাই করতে পারবো। আকাশ বলল, আরে ধুর, পরেটা পরে দেখা যাবে সোনা, চলো তো, এখন বের হতে হবে। এই বলেই সেই রুম থেকে দুজন বের হয়ে যায়। সেদিন বাড়িতে রিয়ার মা পায়চারি করছে আর ভাবছে, আরে এতক্ষণ হয়ে গেল, আমার মেয়ে তো বাসায় না আসার কথা না, সেই স্কুল থেকে তো তাড়াতাড়ি চলে আসে, না না, কোনো অঘটন ঘটেনি তো। এমন সময় কলিং বেলের শব্দ পেয়ে সে দরজা খুলে দেয় আর দেখে রিয়া দাঁড়িয়ে আছে। কিরে মা, এতক্ষণ লাগে স্কুল থেকে ফিরতে, কই ছিলে এতক্ষণ? রিয়া তখন ভয়ে ভয়ে বলল, এই তো মা, বান্ধবীর সাথে ছিলাম, ওর বাসায় দাওয়াত ছিল মা। উফ, আমি কত টেনশনে ছিলাম, একটা কল দিতে পারিস না ওদের বাসা থেকে? আসলে মা, ভুলে গেছি, আর এমনটা হবে না, সরি। ঠিক আছে, তোর মামাতো বোন বিউটি রুমে এসেছে, কতক্ষণ ধরে তোর রুমে একা একা বসে আছে। রিয়া তখন তাড়াতাড়ি তার রুমে যায়। রুমে গিয়ে বিউটিকে দেখে সে আনন্দে উৎফুল্ল হয়ে তাকে জড়িয়ে ধরে। আরে তুই এবার বল, তুই কেমন আছিস, কতদিন পর আমাদের বাড়িতে আসলি? বিউটি বলল, হ্যাঁ, তুই তো বড় লোক, আমাদের বাসায় কি আর যাবি, তাই থাকতে না পেরে তোকে দেখতে চলে আসলাম। এভাবেই দুই বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা রিয়া ভুলেই যায়। এদিকে আকাশকে দেখা যায় সেই একই বিছানায় বিউটির সাথে শারীরিক ব্যায়াম করছে। বেশ কিছুক্ষণ রোমান্স করে সে উঠে বসে। বিউটি বলল, এভাবে আর কত রাকিব, চলো না আমরা বিয়ে করে ফেলি। রাকিব বলল, না সোনা, আর কিছুদিন সময় দাও, তারপরই আমরা বিয়ে করে সংসার করব। বিউটি আবার বলে, আহ, এইভাবে ফুফির বাসা থেকে আর কয়দিন দেখা করব, বাড়ি থেকে তো বেরই হতে পারি না, তাই ফুফির বাসায় আসি শুধু তোমার সাথে দেখা করার জন্য। তখন রাকিব একটা প্যাকেট বের করে বলল, এই নাও তো, এই পিলটা খেয়ে নিও মনে করে। বিউটি পিলটা নেয় আর বলে, তাহলে আমি আসি রাকিব, পরে আবার ফুপি সন্দেহ করবে। রাকিব এবার বিউটির কপালে একটা চুমু দিয়ে বলল, ওকে যান, এখন যাও, আর মনে করে ট্যাবলেটটা খেয়ে নিও। বিউটিও ঠিক আছে বলে বের হয়ে চলে আসে। এর প্রায় 1 মাস হয়ে যায়। একদিন মা রিয়াকে বলল, কিরে রিয়া, তোর শরীর ঠিক আছে, পেট ব্যথা করছে না? ডেট অনুযায়ী তো তোর পিরিয়ডের ব্যথা শুরু হওয়ার কথা। রিয়া তখন হেসে বলল, না মা, এই মাসে পিরিয়ড হয়নি, কি মজা, এই মাসে ব্যথায় কষ্ট পেতে হবে না। মা তো হক চকিয়ে বলল, আরে সেটা আগে বলিসনি কেন? 1 মাস পিরিয়ড হয়নি মানে? তুই কি মানে বুঝিস? জানি না কি এমন করেছিস মা, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোকে ডাক্তারের কাছে যেতে হবে, আর এটা বন্ধ হলে অনেক শারীরিক সমস্যা হয়। রিয়া তখন অবাক হয়ে বলল, কি এমন সমস্যা মা, যার জন্য ডাক্তার দেখাতে হবে? উফ, বেশি কথা না বলে এক্ষুনি তাড়াতাড়ি রেডি হয়ে নে। রিয়া তখন রেডি হতেই তারা দুজন ডাক্তারের কাছে যায়। দুজনেই ডাক্তারের চেম্বারে বসেছে। ডাক্তার হেসে বলল, আলহামদুলিল্লাহ, আপনার মেয়ে তো প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা, শুনুন, আপনি নানি হতে চলেছেন। রিয়ার মা তো অবাক হয়ে বলল, কি বলছেন ডাক্তার, আপনি ভালো করে দেখেননি মনে হচ্ছে, মেয়ে আমার এখনো স্কুলে পড়ে, বিয়ে না হতে প্রেগনেন্ট মানে কি? ডাক্তারও বলে উঠল, কি বলছেন, বিয়ে না হলে বাচ্চা আসবে কি করে? তার মানে আপনার... ব্যাস, আর কিছু বলতে হবে না ডাক্তার। এবার ডাক্তার বলল, আপনার মেয়ে কিভাবে প্রেগনেন্ট হয়েছে সেটা তো আর আমার দেখার বিষয় নয়, দেখুন আমি ভালো করে দেখেই বলেছি। এই কথা শুনে রিয়ার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে রিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসলো। বাড়িতে এনে রিয়ার বাবা মা দুজনেই টেনশন আর রাগে ফুলছে। মা রেগে রিয়ার গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় মেরে বলল, এসব কখন করেছিস, কে করেছে? এজন্যই কি তোকে লেখাপড়া করাচ্ছি? মাগো, আমি ওকে অনেক ভালোবাসি মা, ওর নাম আকাশ। আকাশ? ওই ছেলেটা তো একটা বখাটে ছেলে, অফিসে যাওয়ার সময় দেখি গার্লস স্কুলের চারপাশে ঘুরে বেড়ায়, কত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলেটা, আর তুই সেই ছেলেটার সাথে? মা বলল, এখন কি করবি? তখনই রিয়ার বাবাকে রিয়ার মা বলে, এখন আর কি করবে বলতো, ও তো বাচ্চা মেয়ে, না বুঝে এত কিছু করেছে, এখন সমাধান কি সেটা বলতো? লোকজন জানাজানি হলে তো সর্বনাশ হয়ে যাবে, এখন কি করা যায় বলতো? ওই ছেলেটার সাথে বিয়ে দেবে? বাবা তখন রেগে উঠে বলল, আরে পাগল হয়েছ নাকি, ওইরকম ফটকাবাজ ছেলের সাথে মেয়ের বিয়ে দেব কি করে? মেয়েকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, তবুও আমি ওই ছেলেকে দেব না। এখন যা করার ঠান্ডা মাথাতেই করতে হবে, এখন আপাতত ওকে রুমে যেতে বলতো। রিয়া তখন কান্না করতে করতে তার রুমে চলে যায়।
মা বলল, কি গো, কি করবে ভেবেছ? বাবা বলল, অ্যাবর্শন করাতেই হবে। লোকসমাজে না জানার আগে এটাকে সেরে ফেলতে হবে। আমি ডাক্তারের সাথে কথা বলে সব ঠিক করে রাখবো, আর তুমি ওকে নিয়ে চলে এসো। মা বলল, আচ্ছা ঠিক আছে। এদিকে রুমে যেতেই বিউটি বলে উঠল, কি রে, তুই কার সাথে কি করেছিস? আমার সাথে এটা তো আগে শেয়ার করিসনি। রিয়া তখন কাচুমাচু করে বলে উঠে, ও খুব ভালো ছেলে রে, আমার ওকে খুব ভালো লাগে, আমি ওকেই বিয়ে করব। বিউটি বলল, সে কে তাহলে, দেখি তো, ওর কোনো ছবি থাকলে দেখা। রিয়া তখন মোবাইলটা বের করে আকাশের ছবি দেখিয়ে বলল, এই যে ও হলো আকাশ, যাকে আমি ভালোবাসি। ছবিটা দেখে বিউটি রীতিমতো অবাক হয়ে যায়। চারদিকটা তার যেন ঘুরতে থাকে। সে নিজেকে সামলিয়ে কাপা কণ্ঠে বলল, কি যেন নাম বললি? রিয়া বলল, আকাশ। তুই ওকে চিনিস নাকি? বিউটি বলল, না, ওর নাম তো আকাশ না, ওর নাম তো রাকিব, আর ওর সাথে তো আমার রিলেশনশিপ চলছে। কিন্তু ও তোর সাথে কেন এসব করবে? রিয়া বলে উঠল, আরে ওর নাম রাকিব কেন হতে যাবে, ওর নাম আকাশ, আর ওর সাথে আমার কয়েকদিন রুম ডেট হয়েছে। বিউটির আর বুঝতে বাকি রইল না। সে বলল, শোন রিয়া, সে আমাদের দুজনকে একসাথে ঠকিয়েছে। সে আমার সাথেও শারীরিক মেলামেশা করেছে। আমি পিলটা খেয়েছি আর তুই খাসনি, এই হলো তফাৎ। তবে ও যে একটা হারামি, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। রিয়া তখন অবাক হয়ে বলল, আরে তোর সাথে তাহলে ওর যোগাযোগ কিভাবে হলো? এই তো ফেসবুক রিকোয়েস্টে, তারপর মেসেঞ্জারে, এভাবেই কথা হয়েছে। রিয়া মাথায় হাত দিয়ে বলল, আরে আমারও তো সেম। আল্লাহ, এসব যদি মা বাবা শোনে আমাদেরকে জিন্দা মেরে ফেলবে। শোন, আমরা এসব কাউকে বলবো না, কেমন? বিউটি বলল, ঠিক আছে, তবে তুই ফুপা ফুপির যা সিদ্ধান্ত তাই কর। রিয়া বলে উঠল, এত বড় ভুলটা আমি কিভাবে করলাম আল্লাহ। অবশেষে রিয়ার বাবা মার সিদ্ধান্তে রিয়াকে অ্যাবর্শন করানো হলো। সে তার বিছানায় শুয়ে আছে আর কাঁদছে। ভাবছে, বলের সাইজের রক্তের দলায় একটা প্রাণ বের করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। কাল হয়তো এরকম সময় রক্তে লুকিয়ে থাকা প্রাণটা কোনো কুকুর কিংবা বিড়াল ছিঁড়ে খাবে। কি হবার কথা ছিল আর কি হলো? সে মনে মনে তখন আকাশের জন্য ভীষণ রাগ ফিল করতে লাগলো। রিয়া তখন অসহায়ের মতো কোন দিকে যেন তাকিয়ে আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। এক বিছানায় দুইজন শারীরিক ব্যায়াম করছেন। রুম ডেট শেষ করে একসাথে উঠে বসে কাপড় ঠিক করতে করতে আকাশ পাশ থেকে একটা পিলের প্যাকেট দিয়ে বলল, বাড়িতে গিয়ে এই পিলটা মনে করে খেয়ে নিবে, কিন্তু তা না হলে কিন্তু প্রেগনেন্ট হয়ে যাবে, পরে সব সমস্যা বেড়ে যাবে। রিয়া বলল, উফ, আমার ট্যাবলেট খেতে একদমই ভালো লাগে না। আরে ধুর, ভালো না লাগলেও খেতে হবে। আকাশ বলল, এখন প্রেগনেন্ট হলে ঝামেলা বাড়বে, নানান কথা শোনাবে মানুষ তোমাকে, বাড়িতেও সমস্যা হবে। রিয়া তখন আর কিছু না বলে প্যাকেটটা হাতে নিয়ে বলল, আচ্ছা চলো না, আমরা বিয়ে করে ফেলি, তাহলেই তো আর এসব খেতে হতো না, যখন যা ইচ্ছে তাই করতে পারবো। আকাশ বলল,